হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার বাবি মুন চ্যানেল। মা ছেলেতে রেডি হয়ে আজকে বেরিয়ে পড়লাম পুতুল নাচ খেলা দেখতে। রাস পূর্ণিমার দিন আমাদের এখানে প্রতি বছরই পুতুল নাচ খেলা দেখানো হয়। বাবিকে অনেক দিন ধরেই বলেছিলাম পুতুল নাচ খেলা দেখাবো, তো ফাইনালি বাবিকে নিয়ে এখন যাচ্ছি রাস দেখতে ও পুতুল নাচ খেলা দেখতে। তো হাওড়ায় ঘোষপাড়ায় পিওবাগুয়ের রাসবাড়ি, সেখানেই প্রতি বছর রাসের মেলা বসে। রাস্তার দুধারে বিভিন্ন ধরনের স্টল বসেছে। এই দেখো, এখানে জিলিপি স্টল, পাশেই রয়েছে বাচ্চাদের খেলনা স্টল, বেলুন বিক্রি হচ্ছে। আর এই দেখো, এই হলো রাসবাড়ির মেন গেট। তো এখন আমরা মেন গেট দিয়ে ঢুকবো। প্রথমেই ঢোকার মুখেই রয়েছে বিষ্ণুর 10 অবতারের রূপ: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কির পুতুল মূর্তি। তো চলো এবার আমরা রাসবাড়ির ভেতরে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো ভেতরে কি কি রয়েছে। গেটে ঢুকেই প্রথমে দর্শন করলাম ভগবান শ্রীকৃষ্ণ ও রাধামায়ের মূর্তি। এই রাসবাড়িতে এই শ্রীকৃষ্ণ ও রাধামাকেই পুজো করা হয়। তারপরে দেখতে পেলাম সেই পুতুল নাচ। তো বাবিকে দেখাচ্ছি, আমিও দেখছি, তার সঙ্গে তোমরাও কিন্তু দেখতে থাকো পুতুল নাচ। এইখানে সবুজ গাছপালা ও ঘরবাড়ি দিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আর এখানে মোটু পাতলুকেও রাখা হয়েছে। আর পাশেই রাখা রয়েছে শ্রী চৈতন্যদেবের জন্মগ্রহণ থেকে পুরীধামে যাত্রা লীলার কয়েকটা কাহিনী। চলো সেটা তোমাদের দেখাই। 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপের জগন্নাথ ও শচীদেবীর গৃহে নিমাই জন্মগ্রহণ করেন। অনেক গুণী পণ্ডিতের সহচর্যে নিমাই হয়ে ওঠেন দিগ্বিজয়ী পণ্ডিত। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যুর পর বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। গয়াধামে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেন ও ঈশ্বরপুরী সাক্ষাৎ লাভ করেন ও দীক্ষা গ্রহণ করেন। শিবাস পণ্ডিতের গৃহে বিষ্ণু সিংহাসনে আরোহণ করে নিজ স্বরূপে দর্শন দেন। নবদ্বীপের 2 অত্যাচারী জগাই ও মাধাই সংকীর্তনে বাধা দিলে মহাপ্রভু সংহার মূর্তি ধারণ করেন। স্বামী কেশব ভারতীয় সান্নিধ্যে কাটোয়ার সন্ন্যাস লাভের পর নতুন নামকরণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য তার ভক্তগণ ও নিত্যানন্দের হাতে নাম প্রচারের ভার দিয়ে পুরীধামে যাত্রা করেন। তারপর চলে এলাম বাবিকে নিয়ে খেলনার দোকানে খেলনা কিনতে। বাবিকে দেখো, এখান থেকে দুটো বেলুন চাকি তুলেছে। বেলুন চাকি তোলার একটাই কারণ, আমি যখন রুটি করতে বসি বাবি কিন্তু বেলুন চাকি ধরে টানাটানি করে, ও রুটি বানাবে। তো সেই জন্যেই আমি ওকে বললাম, চল তোকে আজকে একটা বেলুন চাকি কিনে দিই। বেলুন চাকি তো কিনলো, তার সঙ্গে দেখো কত খেলনা কিনছে, একটা ট্রেন গাড়ি কিনেছে। এবার কি কি কিনছে তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো। তো এই দেখো, এখানে বাদামও বিক্রি হচ্ছে। আবার এই স্টলে এসে দেখছি কি খেলনা কেনা যায়। তো অবশেষে এই ট্রেনটাও কিনলো।